হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এই দেখো, সকালবেলায় কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে। এখন হচ্ছে অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। এই যে দেখো, আমি বসেছি বাবুর চাল ডালের গুঁড়ো নিয়ে। এই যে এখন কৌটাতে ভরবো জন্য। এখানে কিন্তু এই চাল ডালগুলো আমার মা শুকিয়ে রেখেছিল, আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম আসার সময়। তো কালকে রাত্রে অরিত্রীর পাপা ভাঙিয়ে রেখেছে। তো আমি মানে কৌটাতে করে মা মেপে দিয়েছে। 2 কৌটা চালের ভেতরে 1 কাপ মতন মসুরির ডাল দিতে বলেছি। কারণ এখন বাবু ছোট, তো গ্যাস ট্যাস হয়ে যাবে, তার জন্য শুধুমাত্র এই মসুরির ডালই দিয়েছি। বাবু আর একটু বড় হোক, সয়াবিনের বীজ তারপরে আরও অনেক কিছু দেওয়া যায়, তো সেইগুলো দেব। কিন্তু এখন যেহেতু নতুন নতুন ও সবে সবে একটু একটু করে 1বার কি 2বার করে খাওয়াই এগুলো, তো শিখছে যেহেতু, তার জন্য বেশি কিছু আমি দিই না। অনেকে বলে যে শুধু চাল ভাঙালে কি হয় বলো তো, ডাল দিয়ে কিন্তু খাওয়ানো যায়। তো এদিকে চালের গুঁড়ো টুড়ো কৌটাতে ভরলাম। অনেকটা চালের গুঁড়ো হয়েছে, কিন্তু আমার মা হয়তো কতটুকু দিয়েছে কি জানি। অনেকটা চালের গুঁড়ো কি নষ্ট হয়ে যায় ঘরে থাকলে? তোমরা একটু কমেন্ট করে জানাবে তো। আমি কিন্তু আমার মেয়েকে ওরকম মানে 2 কৌটা করেই ভাঙাতে দিতাম, অনেক দিনই হয়ে যেত। তবে আমার মেয়ে চালের গুঁড়োটা বেশ ভালো খেত, কিন্তু আমার বাবু সেরকমভাবে চালের গুঁড়োটা খেতে চায় না। মানে ও গিলতেই পারে না, কেমন যেন মানে করে, মানে গলায় ঠেকে যাওয়ার মতন একটা ভয় হয়। তো তার জন্য আমি খুব কম দিই, খুব কম, মানে যখন একটু ভালো দেখি ভালো থাকে তখন দিই, নাহলে দিই না। তো দেখো, অনেক দিন ধরে বিছানার চাদর পাল্টানো হয়নি, কারণ আমি বাপের বাড়িতে গেছিলাম। তো বিছানার চাদরটা আজকে ফাইনালি পাল্ট নিলাম। বাপের বাড়ি থেকে বাড়ি এসেও পরের দিনও পাল্টানো হয়েছিল না, তো এটা হচ্ছে পাল্টে নিলাম আজকে। কেমন লাগছে আমার এই বিছানার চাদরটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তোমরা আমার ভিডিওর শুরুতেই দেখেছো কোয়াশ গাছে একটা কোয়াশ কিন্তু বেশ বড় হয়েছে, বেশ। আর যে কোয়াশের ফুল বা কুড়ি ছিল না, সেগুলো না ঝরে ঝরে পড়ে গেছে, কেন জানি না। অনেক কটাই কিন্তু ফল এসেছিলো, কিন্তু সব পড়ে গেছে। ওটাই শুধুমাত্র বড় হয়েছে। তাই তোমাদের সাথে একটুখানি, অরিত্রীর পাপা উঠেছিল ছাদে, আমি বললাম কি একটুখানি ভিডিও তুলে দিতে, তাই আবার তুলে দিয়েছে। তো এদিকে অরিত্রীর বাবার কালকে হচ্ছে বিয়েবাড়ি ক্যামেরা ছিল, তো ওখান থেকে দেখো টিফিন নিয়ে এসছে অরিত্রীর জন্য। তো এটা হচ্ছে প্যাটিস, তারপরে হচ্ছে মুগ ডাল ভাজা, তারপরে অনেক কিছুই আছে। তো তোমরা তো দেখতেই পেলে। আর আমার বাবুর এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, দেখো নাক দিয়ে খালি জল পড়ছে, খালি জল পড়ছে। আমি যে কি করব আমি ভেবেই পাই না। এইটুকু বাচ্চার যদি ঠান্ডা সারতে না সারতে আবার ঠান্ডা লেগে যায়, আমার আর শান্তি নেই গো। এখন এই ছোট বাচ্চাটার জন্য মনে হয় কবে যে গরমটা আসবে, তবে হয়তো বাচ্চাটার একটু ঠান্ডাটা কমবে। কিন্তু গরম আসলেও তখন আর সহ্য হবে না, মনে হবে যে কত গরম কত গরম, গরমে তখন খুব কষ্ট পাবো। মানে শীত আসলেও জ্বালা, গরম আসলেও জ্বালা, মানে কোনো কিছুতেই শান্তি নেই মানুষের এখন। তো দেখো এদিকে অনেকগুলো কাচাকুচি কালকে করা হয়েছিল, তো সেই জামা কাপড়গুলো এখন আধা শুকনো হয়েছে, আর হালকা হালকা ভেজা রয়েছে, তাই আমি বের করে দিলাম এই জামা কাপড়গুলো। তো রোদে শুকালে আবার তুলে নেব। অনেক দিন ধরে টাইম কলে জল দেয় না। আমি হচ্ছে মানে বাপের বাড়ি থেকে এসেই দেখছি টাইম কলে জল দেয় না। কি করব, এই দেখো বাধ্য হয়ে ট্যাঙ্কির জলই আমাদের খেতে হয়। খেতে বলতে রান্না করতে হয়, খাওয়ার তো আমরা কেনা জলই কিনে খাই। কিন্তু হচ্ছে রান্না করার জল, কলের জল দিয়ে আমরা যদি ভাত তরকারি রান্না করি, তোমরা বিশ্বাস করবে না, কলের জলটা এত খারাপ, আমাদের ভাত তো কালো হবে, আবার হচ্ছে তোমার তরকারিও কালো হবে, দেখতে ভালো হবে না। আর ট্যাঙ্কির জলও ভালো না, আমাদের ট্যাঙ্কির জলও মানে কোনো জলই ভালো না আমার শ্বশুরবাড়ির এদিককার, বুঝতে পারলে? তো কি করব, না পেরে ওই জল দিয়েই রান্না করতে হয়। প্রচুর পরিমাণে আয়রন আমাদের এখানকার কলের জলে। তো এদিকে দেখো বাড়ি থেকে মানে আমার মা এই যে কটা অরলের ডাল দিয়েছিল, এই ডালগুলো কিন্তু আমার শ্বশুর বাড়িতে যে অরলের গাছটা আছে দেখেছো তোমরা,
আমার শ্বশুর বাড়িতে যে অরলের গাছটা আছে ওই অরলের গাছটাও কিন্তু আমিই লাগিয়েছিলাম। হ্যাঁ, আমি গাছ লাগাতে খুব পছন্দ করতাম, তো ওই গাছটাও কিন্তু আমি লাগিয়েছিলাম। মানে এক বাড়ির থেকে বীজ নিয়ে এসে মানে ছিটিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। তো ওখান থেকেই ওই অরলের ডাল অনেকগুলো হয়েছিল, এর আগে দেখেছো তোমরা। তো সেই ডাল মার কাছে পাঠিয়েছিলাম যে মা তুমি হচ্ছে মানে ভালো করে ভেজে টেজে ভাঙিয়ে তুমি কটা রাখবে, আমাকে কটা দেবে। একদম অল্প কটা হয়েছিল, তো আমি ওই কটা ডাল নিয়ে এসেছি, আর মা একদিন রান্না করেছে, ব্যাস এই কটাই ডাল হয়েছিল। আমার বাবা আবার অরলের ডাল খেতে পছন্দ করে, তাই মা কটা রান্না করেছিল, আর আমার জন্য ওই যে অল্প কটা মতন রেখে দিয়েছিল। আবার আমাদের এবছরে অরল গাছে ফুল এসছে জানো তো, ফল তো অবশ্যই হবে, আবারও আমাদের ডাল হবে, একবার দুবার খাওয়ার মতন ডাল হবে। তো এদিকে দেখো অরিত্রীর পাপা গেছিলো বাজার থেকে বেগুন নিয়ে এসছে, পালং শাক নিয়ে এসছে, আদা নিয়ে এসছে, আর অরলের ডালটা আমি প্রেশার কুকারে ফুটিয়ে নিয়েছি। এত সুন্দর ডালটা গলেছে, তোমরা মানে কি বলবো। আর অরলের ডাল খাওয়া কিন্তু ভীষণ উপকার, আর অরল গাছের পাতা ছেঁচে রস খাওয়াও তো খুব উপকার জন্ডিসের পক্ষে। মানে অরল গাছের সব কিছুই খুবই ভালো। তো এই দেখো আজকে আমি ডাল রান্না করলাম, অরলের ডাল, আর হচ্ছে তোমার পালং শাক, আলু, বেগুন, তারপরে মটরশুঁটি, এই সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। মা এর আগে কটা বড়ি দিয়েছিল, মা এবার বেশি বড়ি দিতে পারিনি, কারণ চাল কুমড়োর অভাবে বড়ি দিতে পারিনি। তো অল্প কটা আমাকে বড়ি দিয়েছিল, কটা আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম, আর কটা আমি রান্না করে করে খাই মানে মাঝে সাঝে। তো বড়িও প্রায় আমার শেষের দিকে, নাই বললেই চলে, আর 2-1 দিন হয়তো হবে। তো ওই বড়ি দিয়ে আজকে পালং শাকের ঘ্যাটটা রান্না করব। এদিকে রান্না করতে করতে দেখো আমার বাবু হচ্ছে পাড়ায় ছিল এতক্ষণ, পাড়ার থেকে ওরা দিয়ে গেল, মানে পাশের বাড়িতে ছিল। তো ওরা দিয়ে গেল, আমি আবার বাবুকে কোলে নিয়ে এই সবজিটা রান্না করছি। তো এদিকে সবজির মধ্যে বড়ি ভাঙা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা একজনা কমেন্ট করেছিলে আমি ভালো রান্না করতে পারি না। সত্যি আমি ভালো হয়তো রান্না করতে পারি না, সবাই তো সমান পারে না, না সবার হাতে তো সব কিছু সমান হয় না। সবাই কিন্তু সব কিছু যদি পারতো তাহলে কিন্তু পৃথিবীটা উল্টে যেত পুরো। তো এদিকে দেখো অরিত্রীর বাবা একটু কাজে গেছে জন্য আমি আর অরিত্রী নিয়ে বসেছি খাওয়ার। আর এদিকে দেখো অরিত্রীর সাথে খেলছিল অরিত্রীর বান্ধবী, ওকে বললাম যে একটুখানি ভাইয়ের কাছে থাকো। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এদিকে দেখো হাঁসগুলো খেলা করছে জলে। আমাদের যে টাইম কলটা দেখেছো, ওই টাইম কলটায় আর হয়তো জল আসবে না যতদিন না টাইম কলটা ঠিক করা হচ্ছে। মানে তলায় যে টাইম কলের নিচ দিয়ে যে পাইপটা যেখান দিয়ে এসেছে, তো সেখান দিয়ে মানে ট্র্যাক্টরে করে ইট আনা হয়েছে জ্যাঠাদের। তো ওই ইট আনার কারণে মানে ট্র্যাক্টরের চাপে মানে পুরো পাইপটাই ফেটে গেছে, দিয়ে ওখান দিয়ে খালি জল পড়ছে। আর হাঁসগুলোর বেশ ভালো হয়েছে, হাঁসগুলো খেলা করছে ওখানে কি সুন্দর। তো সেই থেকে আমাদের টাইম কলে আর জল আসে না। আমরা এরোর কল মানে টাইম কলে জল বলতে এরোর কলে আসলে পারে এরোর কল থেকে কলসি বোতল টোতল ভরে নিয়ে আসতে হয়। তো ওইদিকে যখন টাইম কলে আমাদের মানে টাইম কলে জল আসার যখন সময়, সেই সময়টা একদম পুরো এদিকে জলে পুরো ভেসে যায়। এদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো কতগুলো বাসন বেরিয়েছে, বাসনপত্র, কড়াই, তারপরে প্রেশার কুকার সমস্ত কিছু মেজে নিচ্ছি আমি। তো চলো এখন স্নান করে নেব, স্নান করে পুজো দেবো। আমি যেদিনকে সুযোগ পাই মানে পুজো দেওয়ার, যে বাবুকে যদি ওর ঠাকুমা নেয় বা আমার বান্ধবী নেয় বা কেউ যদি নেয় স্নান করে, সুযোগ পেলে আমি সেদিনকে পুজো দিই, ঠিক আছে। আর যেদিনকে দেখি যে না বাবু খুব জ্বালাচ্ছে, পুজো দেওয়ার সময় আর পাই না, বাবু খুব ঘুমানোর জন্য জ্বালাচ্ছে, যেদিন টাইম পাই না সেদিনকে আমি আর পুজো দিই না, সেদিনকে আমার শাশুড়ি মাই পুজোটা দিয়ে দেয়। আগের বছরে তো আমাদের এই নদিয়াতে মানে আমাদের এখানটাতে প্রায় সেরকম কোনো গাছে আমের মুকুল এসেছিল না সেইভাবে, মানে আমও সেরকমভাবে হয়েছিল না। এবার দেখো মাঘ মাস পড়তেই কিন্তু আমাদের গাছে, আমাদের ছোট্ট আম গাছটাতে আমের কত মুকুল চলে এসছে। তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দেখো বাবুর এত পরিমাণে ঠান্ডা আর বুকের ভেতরটা সাঁই সাঁই করছে। তো এখন হচ্ছে গ্যাস না দিলেই না। গ্যাস অনেকে আমাকে বলে গ্যাস দেওয়াটা খারাপ, আবার অনেকে বলে গ্যাস দেওয়াটা ভালো, কিন্তু আমি যে কি করব, সময় সময় মাথায় কাজ করে না, বুঝে পাই না। বাচ্চার খুবই যখন ঠান্ডা লেগে যায় তখন মনে হয় কি ওকে সুস্থ করার জন্য গ্যাস দেওয়াটা খুবই প্রয়োজন।
আমার বাবু তো গ্যাস দেওয়ার সময় প্রচুর পরিমাণে কান্না করে, তো আমি কিন্তু অরিত্রীকে ছোটোবেলায় গ্যাস দিতাম না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ, টাটা।